ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার বা তার সম্পর্কে তথ্য দিতে $50 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জানান, গত জানুয়ারিতে এই পুরস্কারের পরিমাণ ছিল $25 মিলিয়ন। এবার তা দ্বিগুণ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, মাদুরো বিশ্বের অন্যতম বড় মাদক পাচারকারী এবং গোপন পথে ফেন্টানিল মেশানো কোকেন যুক্তরাষ্ট্রে সরবরাহ করেন। মার্কিন প্রশাসনের মতে এই কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। পাম বন্ডি বলেন, মাদুরো বিশ্বের অন্যতম বড় মাদক পাচারকারী এবং আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে আমরা তাকে ন্যায় বিচার থেকে পালাতে দেব না। তার ঘৃণ্য অপরাধের জন্য তাকে জবাবদিহি করতে হবে। তিনি আরও জানান, মাদুরোকে ধরতে তথ্য দেওয়ার জন্য একটি হটলাইন চালু করা হয়েছে। ইতোমধ্যে মাদুরোর সঙ্গে জড়িত বলে চিহ্নিত সম্পদের মধ্যে $700 মিলিয়ন বেশি বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত সম্পদের তালিকায় রয়েছে 2টি প্রাইভেট জেট, 9টি গাড়ি এবং কয়েক টন কোকেন, যা সরাসরি মাদুরোর সঙ্গে সম্পর্কিত বলে দাবি যুক্তরাষ্ট্রের। এই ঘোষণার প্রতিক্রিয়ায় ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল টেলিগ্রামে পোস্ট করে বলেন, এটি এখন পর্যন্ত দেখার সবচেয়ে হাস্যকর বিষয়। তার দাবি, যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য জেফ্রি এপস্টাইন কেলেঙ্কারি থেকে জনগণের মনোযোগ সরিয়ে নেওয়ার জন্য এই পরিকল্পনা করা হয়েছে।